হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় সেই নিয়ে আলোচনা করব। তো চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর আজকের ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আমি আমার এই চ্যানেলে সংস্কৃত অনুবাদের উপরে প্রচুর ক্লাস দিয়েছি এবং শব্দরূপ ধাতুরূপের উপরেও প্রচুর ক্লাস আছে। আশা করছি ক্লাসগুলি দেখলে উপকৃত হবে। তো চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। এই অনুবাদটি করছি। দেখো অনুবাদটি কি আছে। ছাত্রকে মন দিয়ে পড়তে দেখে শিক্ষক তার প্রতি খুবই খুশি হলেন। এখানে ক্রিয়াপদ কোনটা? হলেন। আর কর্তাটাকে শিক্ষক। শিক্ষক হলেন, কি হলেন? খুশি হলেন। শিক্ষক খুশি হলেন। ছাত্রকে মন দিয়ে পড়তে দেখে, ছাত্র কি অবস্থায় আছে? পড়া অবস্থায়। ছাত্র পড়ছে, এই অবস্থায় শিক্ষক তাকে দেখছে, দেখে খুবই খুশি হলেন। তাহলে এটা কিভাবে করব? ছাত্রটি পড়ছে, কিভাবে পড়ছে? মন দিয়ে পড়ছে। পড়ছে কেমন? মন দিয়ে পড়ছে। তাহলে মন দিয়ে পড়ছে হচ্ছে সমনোযোগং। এটি কি? এটি হচ্ছে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া। পড়ছে, পড়ছেটা কেমন? মনোযোগ সহকারে পড়ছে। তাহলে সমনোযোগংটা হচ্ছে কিন্তু ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া, সমনোযোগং। এরপর পঠন্তং ছাত্রং, কি করে হলো? মানে পড়া অবস্থায় আছে ছাত্রটা, সত্রী দিতে হবে। সত্রী, পট ধাতুর সঙ্গে সত্রী যোগ করে কি হয়েছে? পঠত। এবারে যেহেতু ছাত্রের বিশেষণ এখানে, ছাত্রটা এখানে কি কর্মকারক? কর্মকারক দ্বিতীয়ার একবচনে আছে ছাত্রং, তাই এর বিশেষণ হয় এখানে হয়েছে পঠন্তং। পটযুক্ত সত্রী, দ্বিতীয়ার একবচন, পঠন্তং। এটি কোন কোন শব্দরূপের মতো হয়েছে? ধাবত। এটা ধাবন, ধাবন্তৌ, ধাবন্ত, ধাবন্তম। দ্বিতীয়ার একবচনে আছে ধাবন্তম। তাই পঠন্তং ছাত্রং দৃষ্ট্বা, মানে দেখে। দৃষ্ট্বা হচ্ছে দেখে, তাচ প্রত্যয় দিয়ে দৃশ ধাতুর সঙ্গে তাচ প্রত্যয় করে হয় দৃষ্টা। তাহলে ছাত্রকে মন দিয়ে পড়তে দেখে কি হলো? সমনোযোগং পঠন্তং ছাত্রং দৃষ্ট্বা। তার প্রতি শিক্ষক খুবই খুশি হলেন। এই যে তার প্রতি প্রসন্ন হওয়া, তাকে স্নেহ করা, এগুলো যার প্রতি বোঝায়। যাকে স্নেহ করা, যাকে ভালোবাসা, যার প্রতি প্রসন্ন হওয়া, তাতে কি বিভক্তি দিতে হয়? তাতে সপ্তমী দিতে হয়। তাহলে তার প্রতি বলতে ওই বালকের প্রতি, তাহলে এখানে তার প্রতি হচ্ছে তস্মিন, সপ্তমী দেওয়া হয়েছে। এখানে তস্মিন সপ্তমীর একবচন। শিক্ষক খুবই খুশি হলেন। শিক্ষক প্রসন্ন বা প্রীত অভবত। ভূ ধাতুটা এটা কি হলেন? কি হলেন বলতে আমরা কর্মকারকে দ্বিতীয়া করি, কিন্তু কর্মকারকে দ্বিতীয়া নয়। ভূ ধাতুটা হচ্ছে অকর্মক ধাতু।